সময় ৭২-এ আপনাদের সবাইকে স্বাগতম। এইমাত্র নির্বাচনের আগেই ডক্টর ইউনূসকে গ্রেপ্তার। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে রিমান্ডে নেওয়া হয়েছে। ১২ তারিখের নির্বাচন স্থগিত। বেহেশতের টিকিট বিক্রি বন্ধ হয়ে গেছে বললেন আমির খসরু। জামাত ক্ষমতায় এলে জবাবদিহিমূলক রাষ্ট্র গঠন করা হবে বললেন শিবিরের সভাপতি। একটি দল নির্বাচন বানচালের চেষ্টা করছে বললেন মির্জা ফখরুল। ভোটের অধিকার যেন পাল্টে না যায়, সজাগ থাকতে হবে বললেন তারেক রহমান। বিএনপির হাতে নিজেদের লোকজনও নিরাপদ নয় বললেন সাদিক কায়েম। এক আপদ গেছে, নতুন করে আরেক বিপদ এসেছে, জামাতকে উদ্দেশ্য করে বললেন ছাত্রদলের নাসির। সর্বশেষ জানবেন ডক্টর ইউনূস এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের শেষ রক্ষা হচ্ছে না, অবশেষে নির্বাচন স্থগিত করা হবে। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। এই মুহূর্তের সবথেকে বড় খবর, পুরো দেশের রাজনৈতিক সমীকরণ এক নিমিষেই বদলে গেল। একদিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নাটকীয়ভাবে গ্রেপ্তার করা হয়েছে, অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম মুখ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে নেওয়া হয়েছে রিমান্ডে। আর এই চরম অস্থিতিশীল পরিস্থিতির মুখে শেষ পর্যন্ত স্থগিত ঘোষণা করা হলো আগামী ১২ তারিখের বহুল প্রতীক্ষিত নির্বাচন। আজ ভোরে এক ঝটিকা অভিযানে ডক্টর মোহাম্মদ ইউনূসকে তার বাসভবন থেকে আটক করা হয়। যদিও আটকের সুনির্দিষ্ট কারণ এখনও স্পষ্ট নয়, তবে আইনি প্রক্রিয়ার দোহাই দিয়ে তাকে দ্রুত আদালতে তোলা হচ্ছে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। আদালতের নির্দেশে তাকে ৫ দিনের রিমান্ডে পাঠিয়েছেন প্রশাসন। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে। রাজপথে দুই পক্ষের মুখোমুখি অবস্থান এবং দেশজুড়ে থমথমে পরিস্থিতির কারণে নির্বাচন কমিশন জরুরি বৈঠকে বসে। বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার ঘোষণা করেন, বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন সম্ভব নয়, তাই ১২ তারিখের ভোটগ্রহণ স্থগিত করা হলো। বেহেশতের টিকিট বিক্রি বন্ধ হয়ে গেছে বললেন আমির খসরু। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, একটি দল সাধারণ মানুষকে ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে তাদের প্রতীকে ভোট দিলে বেহেশতে যাবে এমন প্রলোভন দেখিয়ে ভোট ভিক্ষা চাইছে। জনগণ এখন সচেতন, তারা এসব ভণ্ডদের ভণ্ডামি প্রত্যাখ্যান করেছে, ফলে তাদের বেহেশতের টিকিট বিক্রি বন্ধ হয়ে গেছে। আমির খসরু বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে দলটির একটি বিশেষ বাহিনী অসত্য, কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে সাধারণ মানুষকে প্রতারিত করার চেষ্টা করছে। এসব অপপ্রচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আগামী ১২ তারিখ ব্যালট বিপ্লবের মাধ্যমে এরই মধ্যে তাদের মিথ্যাচারের জবাব দিতে হবে। মিথ্যার কবর রচনা করে শহীদ জিয়ার স্বপ্নে স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা হবে ইনশাল্লাহ। রোববার ৮ই ফেব্রুয়ারি বিকালে চট্টগ্রামের লোহাগাড়ায় তিনি এই মন্তব্যটি করেন। তিনি আরও বলেন, যেখানেই যাচ্ছি সেখানেই ধানের শেষের জোয়ার শুরু হয়েছে। পুরুষ, মহিলা, এমনকি শিশুরাও ধানের শেষের স্লোগান দিচ্ছে। তবে আমাদের আন্দোলন এখনো শেষ হয়নি। ১২ তারিখ রাতে নির্বাচনী ফলাফল নিয়ে যখন ঘরে ফিরব তখনই আন্দোলন শেষ হবে। আমির খসরু বলেন, সাধারণত প্রতিপক্ষকে চোখে দেখা যায়, কিন্তু বর্তমানে আমাদের প্রতিপক্ষ অদৃশ্য। তারা বাড়ি বাড়ি গিয়ে মানুষকে বিভ্রান্ত করছে, ধর্মকে ব্যবহার করছে, এনআইডি কার্ড ও মোবাইল নম্বর সংগ্রহ করে অর্থ দেওয়ার প্রলোভন দেখাচ্ছে। তারা প্রতিদিন মিথ্যাচার ও অপপ্রচারে লিপ্ত। শত্রু যখন অদৃশ্য তখন চোখ কান আরও বেশি খোলা রাখতে হবে। তিনি বলেন, নির্বাচনে বিএনপি জিতবে, তবে বিশাল ভোটে জিততে হবে। বিশ্বের মানুষকে আমরা বার্তা দিতে চাই, বাংলাদেশের মানুষ কোনো অদৃশ্য শক্তিকে ক্ষমতায় দেখতে চায় না। একটি দল নির্বাচন বানচালের চেষ্টা করছে বললেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জামাত ইসলামী বাংলাদেশের কল্যাণ চায় না বলেই তারা একসময়ে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল। তারা কখনো বিশ্বাসযোগ্য নয়। একমাত্র বিএনপি পারে দেশের অর্থনীতিকে স্থিতিশীল করে মানুষের চাহিদা পূরণ করে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে। রোববার ৮ ফেব্রুয়ারি পঞ্চগড়ের দেবীগঞ্জ দেবতারুতলায় পঞ্চগড় ২ আসনের বিএনপির প্রার্থী
সভাপতি ফরহাদ হোসেন আজাদের পক্ষে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির মহাসচিব বলেন, একটি দল নির্বাচনকে বানচালের চেষ্টা করছে। এ বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। 12 তারিখের নির্বাচনে বিএনপির বিজয়ের মধ্য দিয়ে বাংলাদেশের বিজয় নিশ্চিত করতে হবে। এ সময় তিনি দেশের সার্বিক উন্নয়নে তারেক রহমানের মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে সবাইকে ধানের শীষ মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান। জনসভায় পঞ্চগড় 2 আসনের প্রার্থী ফরহাদ হোসেন আজাদ তার বক্তব্যে জামাতের স্বাধীনতা বিরোধী ও নারী বিদ্বেষী আখ্যা দিয়ে তাদের আগামী 12 তারিখের নির্বাচনে ব্যালট বিপ্লবের মাধ্যমে রুখে দেওয়ার আহ্বান জানান। ভোটের অধিকার যেন পাল্টে না যায়, সজাগ থাকতে হবে বললেন তারেক রহমান। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আপনাদের সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে, যাতে আপনাদের ভোটকে কেউ আমিদামির নির্বাচন করে বাক্সে বন্দি করতে না পারে। আপনাদের ভোটের অধিকারকে যাতে কেউ ছিনতাই করতে না পারে, ভোটের অধিকারকে ষড়যন্ত্র করে পাল্টে দিতে না পারে। রোববার রাজধানীর মিরপুরে ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয়ের মাঠে ঢাকা 14 আসনে বিএনপির প্রার্থী সানজিদা ইসলামের সমর্থনে আয়োজিত সমাবেশের বক্তব্য দেন তারেক রহমান। এ সময় তিনি বলেন, যে তৌফিক আল্লাহ মানুষকে দেননি এমন কোনো প্রতিশ্রুতি আমরা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই না। সমাবেশে তারেক রহমান বলেন, আমরা এমন কিছু মানুষের কাছে বলতে চাই না যা মানুষের আওতার মধ্যে নয়। আমরা আপনাদের কাছে সেই প্রতিশ্রুতি দিতে চাই যেটা করার তৌফিক আল্লাহ মানুষকে দিয়েছেন। বিএনপির চেয়ারম্যান বলেন, শুধু তাই নয়, তারা চেষ্টা করছে বিভিন্ন রকম ষড়যন্ত্র করার। ইতিমধ্যে আমরা দেখেছি তাদের দলের লোকজন নকল সিল তৈরি করতে গিয়ে ধরা পড়েছে। তাদের দলের লোকজনেরা সরল মা বোনদের কাছে গিয়ে এনআইডি নম্বর নিয়েছে, বিকাশ নম্বর নিয়েছে বিভ্রান্ত করার জন্য। তিনি আরো বলেন, অতীতেও আমরা দেখেছি দেশ স্বাধীনতার সময় তারা দেশের মানুষের বিপক্ষে অবস্থান নিয়ে ষড়যন্ত্র করেছিল। আমরা দেখেছি তারা 90-এর আন্দোলনের সময় জনগণকে ফেলে রেখে কিভাবে 90-এর স্বৈরাচারের সঙ্গে নির্বাচনে অংশ নিয়েছিল। বিভিন্ন সময় এই মহলের জনগণকে ফেলে যাওয়ার দৃষ্টান্ত রয়েছে। তিনি বলেন, আজ আপনাদের সামনে দাঁড়িয়ে আমি হয়তো আমাদের নির্বাচনী প্রতিপক্ষের ব্যাপারে বিভিন্ন কথা বলতে পারতাম, কিন্তু তাতে কি জনগণের কোনো লাভ হতো না। জনগণের দরকার পরিকল্পনা, জনগণের দরকার কর্মসূচি। যে প্ল্যান কর্মসূচি জনগণের ভাগ্যের পরিবর্তন করতে পারে। এই মুহূর্তে বিএনপি একমাত্র রাজনৈতিক দল যাদের কাছে সেই পরিকল্পনা ও কর্মসূচি রয়েছে। তারেক রহমান বলেন, জনগণের কোনো উন্নয়ন হয়নি, জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। মেগা প্রজেক্ট হয়েছে, হাত কোনা কিছু মানুষের উন্নয়ন হয়েছে। যে কোনো মেগা প্রজেক্ট করলে তাদের মেগা পকেটগুলো মেগা অর্থ দিয়ে ভরে সেখানেই তারা মেগা প্রজেক্ট তৈরি করেছে। বিএনপির চেয়ারম্যান বলেন, আপনারা আগামী 12 তারিখ পর্যন্ত ঢাকা 14 আসনে বিএনপির প্রার্থী তুলিকে 13 তারিখ দেখে নেবেন। আপনাদের সবার দায়িত্ব তুলির। আমরা এই আসনে এমন একজনকে মনোনয়ন দিয়েছি যে মানুষের দুঃখ বোঝে, মানুষের পাশে থাকে। বিএনপির হাতে নিজেদের লোকজনও নিরাপদ নয় বললেন সাদিক কায়েম। যে দলের হাতে নিজেদের নেতাকর্মীরাই নিরাপদ নয়, সেই দলের হাতে একটি দেশ কিভাবে নিরাপদ থাকতে পারে, এমন প্রশ্ন তুলেছেন ডাকসু ভিপি সাদিক কায়েম। তিনি বলেন, গত 1.5 বছরে ওই দল নিজেদের অভ্যন্তরীণ কোন্দলে 200 জনেরও বেশি মানুষকে হত্যা করেছে। তাদের হাতে নিজেদের লোকই যখন নিরাপদ নয়, সেখানে দেশবাসী কিভাবে নিরাপদে থাকবে। দর্শক শ্রোতা, এরই মধ্যে তিনি আরো বলেন, দুর্দিনে যারা আপনাদের ছেড়ে মুসলিকা দিয়ে পালিয়ে গিয়েছিল, 17 বছর পর এসে চটকদার কথা ও নানা প্রতিশ্রুতি দিয়ে তারা এখন ভোট চাচ্ছে। আপনারা কি তাদের নির্বাচিত করবেন নাকি আদর্শবান নেতৃত্বকে বেছে নেবেন, সেই সিদ্ধান্ত জনগণকেই নিতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি আবু সাদিক কায়েম। দর্শক, এতক্ষণ শুনলেন আপনারা গুরুত্বপূর্ণ নিউজ, বিস্তারিত তথ্য। দর্শক, এ সম্পর্কে আপনাদের মূল্যবান মন্তব্য ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সেই সাথে ভিডিওটি শেষ করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, সময় 72 ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।